ওকে, তো দুটো পাইল আছে। এটা একটা হার ব্লু পেন্ডেন্ট, আর এটা একটা মাথার ক্লিপ। ওকে, তো দেখে পাইল চুজ করে নিন যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। আজকে টপিক তো লেখা আছে, আজকে দেখে নেব যে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কি। আপনারা এখন যে সম্পর্কটিতে আছেন সেই সম্পর্কে আগামীতে কি হতে চলেছে, এটার আউটকাম কি আছে। অনেক সময় নো কন্ট্যাক্টে থাকলে তো অবশ্যই চিন্তা হয় যে সম্পর্কটা টিকবে কিনা, আবার আসবে কিনা, এবং কন্ট্যাক্টে থাকলেও চিন্তা হয় যে কবে এটি পরিণতি পাবে, বা আদৌ কিছু চ্যালেঞ্জেস পরবর্তীকালে আসবে কিনা, পরিণতি পাবে কিনা। তো সেটাই আমি দেখে নেব যে আপনাদের এই যে সম্পর্কতে এখন আছেন সেটার ভবিষ্যতে কি আসছে। তবে এই আজকে রিডিংয়ের জন্য অবশ্যই আপনাদের কাপল হতে হবে, সিঙ্গেলসদের জন্য এটা নয়। যারা সম্পর্কে আছেন তাদের জন্যই আজকের রিডিংটা, তাদেরটাই আমি দেখে নেব যে কি হতে চলেছে পরবর্তীকালে। ওকে, তো পাইল চুজ করে নিন। এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, এটা একটা হার, এটা একটা ক্লিপ। আগে পাইলটা চুজ করে নিন, তারপরে টাইম স্ট্যাম্পে গিয়ে সেখান থেকে টাইম থেকে ডিরেক্টলি রিডিংয়ে গিয়ে রিডিং এনজয় করুন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। চলো। ওকে, পাইল নাম্বার 1, আপনাদের কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মানুষটির ভালোবাসা তো আপনার প্রতি আছে, তবে সেটা এখনও অবধি কিন্তু হিউজ কোনো লাভ বা অ্যাট্রাকশানের দিকে যায়নি। মানে হতে পারে আপনাদের সম্পর্কটা একদমই নতুন, একদম ফ্রেশ একটা ফিলিংস রয়েছে, বা নতুন না হলেও সম্পর্কটা একটা ফ্রেশ ফিলিংস রয়েছে। হয়তো লাস্ট আপনাদের সাথে যখন দেখা বা কথা হয়েছিল খুব ভালো মোমেন্টস আপনারা স্পেন্ড করেছিলেন, সেই ফ্রেশ ফিলিংসটা এখনও তার মধ্যে রয়েছে। কিন্তু প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে কিছু আননোন ফিয়ার্স রয়েছে এই সম্পর্কের মধ্যে, কিছু হিডেন অ্যান্ড মিস্টিক্যাল জায়গা রয়েছে, মানে যেটা আপনি জানেন না, বা আপনি জানলেও মানে ঠিক বুঝে উঠতে পারছেন না যে প্রবলেমটা কি হচ্ছে। কিছু সময় মানুষটাকে দেখছেন আপনার জন্য খুব ছটফট করছে, আপনার কাছে আসতে চাইছে, কথা বলতে চাইছে, আবার কিছু সময় যেন চুপ হয়ে যাচ্ছে, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, অন অ্যান্ড অফ সিচুয়েশান চলছে। আপনার এই মানুষটিকে আনস্টেবল মনে হয় না, তার মধ্যে স্টেবিলিটি আছে। আপনি মানুষটি ভালো মানুষ, সেটা আপনি বোঝেন, ফ্লার্টিশিয়াস মানুষ নন, ইমোশান আছে, ফিলিংস আছে, গুড ম্যানার্স আছে, সবই আছে। কিন্তু এবং তিনি হয়তো অনেক অপশানসের মধ্যে থেকে, বা হতে পারে মানুষটি খুব চার্মিং অ্যাট্রাকটিভ, তার কাছে অনেক অপশানস আছে বা অনেক অপশানস আসতে পারে, সেই মানুষটি অনেককে ভু করে রাখে, চার্ম করে রাখে, কিন্তু উনি আপনাকে চুজ করেছেন এবং আপনাকে উনি জেনুইনলি পছন্দ করেন, এটা ভালো লাগে আপনাকে ওনার, সেটা আপনি জানেন। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে মাঝে মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, সেটার একটা কারণ হচ্ছে হিডেন ফিয়ার। এখানে কিছু হিডেন ফিয়ার রয়েছে, সেটা অ্যাকচুয়ালি এই ফিয়ারটা অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো মানুষের জন্য তৈরি হতে পারে। হয়তো ওই মানুষটিকে হয়তো আপনাদের মধ্যে কোনো মানুষ আসছেন যার ভয়ে আপনার মানুষটি আপনার কাছে খোলামেলাভাবে আসতে পারছেন না। এটা কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশান নয়, মানে হতে পারে ফ্যামিলি এগ্রি করবে না, সেই হিসেবে আপনার সেটা ভেবে আপনার মানুষটি আপনার কাছে আসতে পারছে না, বা কোনো সিচুয়েশান এমন আছে যেটার জন্য, যেটা বুঝে আপনার মানুষটি এই সম্পর্কটাকে এগোতে ভয় পাচ্ছে, বা হতে পারে আপনি ম্যারেড বা সেই মানুষটি ম্যারেড যার জন্য আপনি দেখছেন, তাই জন্য এখানে একটা ফিয়ার আসছে স্পাউসের। বা এমন কোনো বন্ধু বান্ধবও থাকতে পারে যারা হয়তো আপনার মানুষটিকে ভুল বোঝাচ্ছে, বা কিছু একটা প্রবলেম ক্রিয়েট করছে যার জন্য আপনার মানুষটি এই সম্পর্কতে এগোতে একটু ভয় পাচ্ছে। তো সামথিং ইজ হিডেন দেয়ার, যেটা প্রকাশ্যে নেই, তবে আপনার মানুষটি মুখে আপনাকে, বা একদম ফ্রেশ কানেকশান যদি হয়, আপনার মানুষটি মুখে আপনাকে তার ভালোবাসা হয়তো এক্সপ্রেস করতে পারছেন না, এখনও পারেননি,
কিন্তু মনে মনে আপনার প্রতি যথেষ্ট ভালো লাগা তার মনে এসছে, এবং ভালোবাসার যে স্টার্টিং হয় না, প্রথম প্রথম ভালো লাগা ভালোবাসা যেটা, সেই ব্যাপারটা তার মধ্যে রয়েছে। এবং তিনি মনে মনে ভাবছেনও কীভাবে সম্পর্কটাকে স্টেবল করা যায়, সেই স্টেবিলিটির পর্যায়টাও কিন্তু নতুন। ওই জন্যই আমি বলছি হতে পারে এটা একদম ফ্রেশ কোনো কানেকশান, বা নতুন পুরনো কানেকশান হলেও হয়তো গ্যাপ ছিল, আবার নতুনভাবে স্টার্ট হয়েছে কানেকশানটা। তো একটা নতুন একটা ফ্রেশ ফিলিংস, ফ্রেশ গন্ধ এটার মধ্যে রয়েছে, যেটা সুন্দর একটা প্রথম স্টেজে সুন্দর ভালোবাসা ভালো লাগা যেটা থাকে সেটা রয়েছে। কিন্তু মাঝে কিছু হিডেন ফিয়ার্সও রয়েছে, যার জন্য আপনার মানুষটি আপনার কাছে মন খুলে এক্সপ্রেস করতে পারছেন না, করছেন না, একটু গ্যাপে রয়েছেন, গ্যাপ রেখেছেন আপনার সাথে। কিন্তু আপনি ভাবছেন যে এক সময় খুব ভালো করে আমার সাথে কথা বললো, মিশলো, চললো, ঘুরলো, খাওয়া দাওয়া হলো, এখন হঠাৎ করে আমার থেকে দূরে কেন চলে গেল, স্টেবিলিটিটা কেন ভেঙে গেল, স্টেবিলিটি কেন আমি পেলাম না, কেন রিলেশনটা শুরু সুন্দরভাবে হলো কিন্তু এখন গ্যাপ চলে এলো। কিন্তু আপনি মানুষটির প্রতি রাগও করতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে না যে মানুষটা আপনাকে ধোকা দিচ্ছে বা কিছু, কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে এই গ্যাপটা কেন সে তৈরি করেছে। তো আপনি একটা স্টেবিলিটি এক্সপেক্ট করছেন, আপনি তার জন্য ওয়েট করছেন, এবং আপনার মানুষটি জানে যে আপনি তার জন্য ওয়েট করছেন, সেটা উনি জানে। কিন্তু উনি যে এই বটম অফ দ্য ডেক আছে টাওয়ার, এই টাওয়ার মোমেন্টটা উনি জেনে শুনে এনেছেন। টাওয়ার একটা অনেক সময় একটা নেগেটিভ কার্ড, একটা ভয়ের কার্ড হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমার সত্যি সেই ফিলিংসটা আসছে না যেটা খুব একটা ভয়ের, কারণ টাওয়ারের নিচে আবার এস অফ ওয়ান্স আছে এবং ফাদার অফ পেন্টাকেলস, এখানে আছে ডটার অফ পেন্টাকেলস। আপনি ওয়েট করছেন স্টেবিলিটির জন্য, আর এটা হচ্ছে স্টেবিলিটির হাইস্ট পয়েন্ট, ফাদার অফ পেন্টাকেলস। তো এই সাময়িক যে একটা গ্যাপ এসছে, সাময়িক যে টাওয়ারটা এসছে, হঠাৎ করে যে একটা গ্যাপ এসে গেছে, টাওয়ার এসে গেছে, এটা কিন্তু চলে যাবে, এটা চলে যাবে, এটা গিয়ে আবার নিউ বিগিনিং হবে, এই সব ওয়ান্সটা আসবে, অবশ্যই সেটা আসবে। এবং এই টাওয়ারটা বেশি দিন থাকছে না, এটা একটা সাময়িক গ্যাপ, এবং এই গ্যাপটা খুব হঠাৎ করেই এসছে, মানে আপনার জানা বোঝার বাইরেই এই গ্যাপটা এসে গেছে। কারণ আপনার মানুষটি মনে মনে প্রিপেয়ার হচ্ছে যে সে কিভাবে সম্পর্কটাকে একটা স্টেবিলিটির পর্যায়ে নিয়ে আসবে, এই যে প্রবলেমসগুলো আছে, ফিয়ার্সগুলো আছে, সেগুলোকে সরাতে পারবে, সেগুলিকে সরিয়ে কিভাবে তিনি আপনার কাছে আসবেন সেটা নিয়ে তিনি মেন্টালি ওয়ার্ক করছেন, সেটা উনি আপনাকে দেখাচ্ছেন না। আর উনি এখনও অবধি উনি নিজের ওপর ফেথ, ভগবানের উপর ফেথ রেখেছেন এবং নিজের ওপর কনফিডেন্স রেখেছেন। উনি জানেন যে উনি এটা ওয়ার্কআউট করে নিতে পারবেন, কিন্তু এখন অবধি ফুললি উনি কনফিডেন্ট নন, কারণ যেহেতু অন্যদের ওপরেও ডিপেন্ডেন্ট একটা সম্পর্ক, এবং সম্পর্ক থেকে বিয়েতে যদি যেতে হয় সেটাতে অন্যদের ওপরেও ডিপেন্ড থাকতে হয়, ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটি, অনেক কিছু। তো উনি নিজের ওপরে মানে ওনার হোপ রয়েছে, উনি নিজের ওপর কনফিডেন্ট যে উনি ব্যাপারটাকে ক্লিয়ার আউট করে নেবেন, ওয়ার্কআউট করতে পারবেন, এই সম্পর্কটাকে একটা ভবিষ্যৎ দিতে পারবেন, স্টেবিলিটি দিতে পারবেন। কিন্তু এখনও যেহেতু উনি পুরোপুরি ক্লিয়ার নন, উনি আপনাকে কোনো ফলস হোপ দিতে চাইছেন না। তবে হ্যাঁ, আপনার মানুষটি আপনাকে চুজ করেছেন, আপনার মানুষটি আপনার সাথে ভালো থাকেন, ওনার আপনার সাথে থেকে খুবই ভালো ফিল হয়, এবং সামটাইমস তো উনি মনে করেন আপনারা সোলমেট। অ্যাকচুয়ালি সোলমেট কিনা সেটা আমি এখানে দেখছি না, কিন্তু ওনার ফিল হয় এটা, এবং উনি আপনাকে সত্যিই পছন্দ করেন, ভালোবাসাও এসেছে ওনার মনে আপনার জন্য। ওকে, তো এই যদি সিচুয়েশান হয়ে থাকে আপনাদের, যদি একটা সাডেন কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আপনাদের সম্পর্কে, আপনিও ভালো ফিল করেন, আপনারও সবসময় ওনার কথা মনে পড়ে, ড্রিমস দেখেন, ভালো লাগে আপনার ওনার কথা ভাবতে, ওনার এনার্জিটাকে নিয়ে আপনি ভালো ফিল করেন, কিন্তু এই গ্যাপের জন্য আপনি একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। 3Dতে না হলেও আপনারা 5Dতে একজন আরেকজনের সাথে যথেষ্টভাবে মিলিত রয়েছেন, আপনারা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখেন, একে অপরকে নিয়ে ইনটিউশন পান, ইনটিউটিভলি আপনারা জানেন যে একে অপরকে পছন্দ করেন, একে অপরকে নিয়ে ভাবেন, না ভাবলেও সব সময় আপনাদের মনে তাদের কথা আপনাদের পার্টনারের কথা আপনাদের দুজনের মনেই সব সময় চলে আসে। ইনটিউটিভলি 5D ওয়ার্ল্ডে আপনারা খুবই কানেক্টেড, 3Dতে হয়তো এক্ষুনি কিছু হচ্ছে না, একটা সাডেন টাওয়ার এসেছে, কিন্তু আপনারা কানেক্টেড। ওকে, তো আমি দেখে নেব ওকে 5Dতে কি হচ্ছে।
না 5D-তে না, সরি, ভবিষ্যতে কি আসছে। পাইল 1-এর সম্পর্কের ভবিষ্যৎ কি আছে? ওকে, তো পাইল 1 আপনার সম্পর্কের আউটকাম কি আছে, আপনাদের জন্য সম্পর্কে ভবিষ্যতে কি আসছে? ওয়াও, Wheel of Fortune, Ace of Wands। দেখুন এটার তলাতেও আমি দেখিয়েছিলাম Ace of Wands আসছে, এখানেও Ace of Wands এসছে, King of Wands। ওয়াও, মুনের ক্লারিফিকেশন এসছে, King of Wands, Queen of Pentacles, আবার টাওয়ার এসছে। আচ্ছা, টাওয়ারের আমি একটা ক্লারিফিকেশন নিয়ে নেবো, টাওয়ারটা আমি এখানে রাখবো। তার তলায় অবশ্য ফুল এসছে টাওয়ারের তলায়, তাও আমি একটু ক্লারিফাই করবো। এই টাওয়ারের একটা ক্লারিফিকেশন চাই, টাওয়ারের একটা ক্লারিফিকেশন চাই। টাওয়ারের ক্লারিফিকেশনে এসছে 3 of Wands and Justice। ফুল কার্ডটি আবার এসছে। ওকে, তো বটম অফ দ্য ডেক ফুল। আমি অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কটায় কিন্তু পেশেন্স লাগবে, যেটা মেন সিচুয়েশন আপনাদের সম্পর্কে আপনার বা আপনার পার্টনারের তরফ থেকে নয়, আপনাদের দুজনের মধ্যেই ভালোবাসা আছে, কিন্তু আপনাদের সম্পর্কে আউটসাইড প্রবলেমস অনেক আছে। অ্যাকচুয়ালি হুইল অফ দ্য ফরচুনটাও কিন্তু রিভার্সে এসেছিল, কিন্তু আমি রিভার্স নেব না বলেই আমি ফরওয়ার্ডেই নিয়েছি। তো এটা একটা কলিংই ছিল ফরওয়ার্ড নেওয়ার, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা দেখছি নিউ বিগিনিং আছে। হুইল অফ দ্য ফরচুন, ফরচুন তো চেঞ্জ হচ্ছে, নতুন স্টার্ট হচ্ছে, এস অফ ওয়ান্স আছে, সো নিউ স্টার্ট হচ্ছে, কিং অফ ওয়ান্স আছে, একদম প্যাশনেট স্টার্ট উনি করতে চাইছেন। তারপর কুইন অফ পেন্টাকলস আছে, ডটার অফ পেন্টাকলসের তলায় কুইন অফ পেন্টাকলস, তো নিউ স্টার্ট হচ্ছে জার্নি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এটার মধ্যে কিন্তু পেশেন্স লাগবে। আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি যদি ছটপট করেন, তাহলে কিন্তু সম্পর্কটা ইমিডিয়েটলি ভেঙে যাবে, কারণ দুবার টাওয়ার কার্ড এসছে। আপনাকে পেশেন্স রাখতেই হবে। এখানে নিউ স্টার্ট আছে, ফুল আছে, নিউ স্টার্ট আছে, এখানে সব কিছু আছে, কিন্তু সেটার জন্য আপনাকে ওয়েট করতেই হবে। ওকে, মানে ম্যাক্সিমাম অক্টোবরের আগে এই সম্পর্কে কিছু হওয়ার নেই, আমি যেটা দেখতে পাচ্ছি। সব কিছুর আগে আপনার মধ্যে গ্রাউন্ডিং আনতে হবে। আপনি যদি ছটফট করেন, ভাবেন যে না আপনার পার্টনারের তরফ থেকে তো কোনো অ্যাকশান নেই, কোনো তো ভালোবাসাই সে দেখাচ্ছে না, কোনো তো কমিউনিকেটই সে করছে না, হঠাৎ করে এরকম চেঞ্জ কেন হয়ে গেল, আপনারটাকে কিছু সময় ফ্লার্টিংও মনে হতে পারে, যে আপনার সাথে হয়তো টাইম পাসই করছিল, ফ্লার্ট করছিল, জাস্ট তার প্রয়োজন ছিল তাই আপনার কাছে এসে আপনার থেকে ভালোবাসা নিয়ে আবার আপনাকে দূরে করে দিয়েছে, বা তার কাছে অনেক অপশনস আছে, তাদেরকে সে এক্সপ্লোর করছে। এরকম অনেক কিছুই ফিলিংস আসবে যখন মানুষের সাথে কমিউনিকেট ঠিকঠাক হয় না, মানুষের এনার্জি পাওয়া যায় না, বোঝা যায় না। অনেক সময় ট্যারো রিডিংয়ের ওপরেও ভরসা তখন হারিয়ে যায়, মনে হয় যে কী হচ্ছে, আমার সম্পর্কটায় কিছুই হওয়ার নেই। অ্যাকচুয়ালি কিং অফ ওয়ান্স আর এস অফ ওয়ান্স আছে এবং সান অফ কাপস। ইমোশনটা যেহেতু কম, ফ্রেশ ফিলিংস, ইমোশন কম শো হয়েছে, মনে যতটা আছে ততটা পুরোটা এক্সপ্রেস হয়নি। অবশ্যই ইমোশন আছে, তাই জন্যই তিনি আপনার কাছে এসছেন। উনি ফ্ল্যাটিসিয়াস পার্সন নন, কিন্তু ইমোশন ততটা এখনও শো করেননি। তার চেয়ে বেশি যেটা শো করেছেন সেটা হচ্ছে প্যাশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনাদের মধ্যে আছে, এবং সেটা নিয়েই হয়তো ডিসকাস বেশি হয়েছে, এবং সেটাই হয়তো
মেন রিজন ছিল আপনাদের কাছাকাছি আসার, তারপরে হয়তো ইমোশনটা ইনভলভ হয়েছে এবং সেই ইমোশনটা নিয়ে প্রথম উনিও কনফিউজ ছিলেন যে এটা কি অ্যাকচুয়ালি ভালো লাগা নাকি কোনোভাবে জাস্ট ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছে, যেহেতু ফিজিক্যালি কানেক্টেড হয়েছেন। তো এরকম ওনার মনে যেটা ছিল সেটা ক্লিয়ার আউট হয়েছে। উনি এই মনের মধ্যে উনি সেগুলোই ক্লিয়ার আউট করেছেন। ওনার মধ্যে উনি বুঝেছেন যে ভালো লাগাটা এসেছে, তাই জন্য উনি আরও কনফিউজড হয়ে পড়েছেন যে এখন এই ভালো লাগাটা নিয়ে তাহলে কী করা যায়, এটাকে স্টেবল কিভাবে করা যায়। কারণ এই যে ভালো লাগার ফিলিংসটা আপনার তরফ থেকে উনি পেয়েছেন, সেটা কিন্তু ওনার মনকেও আনন্দ দিয়েছে। তো উনিও এই ভালো লাগাটার মধ্যে থাকতে চাইছেন, তাই জন্য উনি এখন একটু কনফিউজড হয়ে পড়েছেন যে উনি কী করবেন এই সম্পর্কটা নিয়ে, আদৌ কীভাবে উনি সম্পর্কটাকে কোনো স্বীকৃতি দেবেন বা কীভাবে স্টেবিলিটি আনবেন এই সম্পর্কটায়। কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে একদমই অধৈর্য হওয়া চলবে না, কোনো রকম আপনার মানুষের ওপর ডিপেন্ডেন্ট হওয়া চলবে না, ও ডিপেন্ডেন্সি আনাই যাবে না। আপনি আপনার লাইফে মাস্ট থাকুন, আপনি আপনার লাইফে আপনার মতো চলুন, যেরম যা হচ্ছে সেরমভাবে আপনার লাইফে ফোকাসড হয়ে আপনি চলুন। আপনি কেরিয়ারে ফোকাস করুন, আপনার নিজের ওপরে ফোকাস করুন, আপনি নিজের আরও গ্লো আপ করুন, নিজের দিকে মন দিন, ওনার প্রতি বেশি ডিপেন্ডেন্ট থাকবেন না। উনি যখন সব কিছু সর্ট আউট করে নিতে পারবেন উনি অবশ্যই আপনার কাছে আসবেন। অ্যান্ড জাস্টিস কার্ড এসছে, জাস্টিস কিন্তু ম্যারেজেরও কার্ড, তো উনি আপনাকে ম্যারিও করবেন, সবই করবেন, এই সব কিছুই হবে। কিন্তু অক্টোবরের আগে কোনো মুভমেন্ট নেই, আপনাকে মুভমেন্ট হলেও সেটা জাস্ট কথাবার্তার মধ্যে হবে। হয়তো আপনারা লং ডিস্টেন্সেও থাকেন, তো সেই জন্য সামনাসামনি দেখা না হলে উনি ক্লিয়ার আউটও করতে পারবেন না। তো যে একটা গ্যাপ রয়েছে এখানে, গ্যাপটা ফিজিক্যাল গ্যাপ তো অবশ্যই, এবং তার জন্য মেন্টাল গ্যাপটাও, মানে মেন্টালি ইমোশনালি উনি মনের মধ্যে সব কিছু রেডি করছেন কিন্তু আপনাকে শো করছেন না। তার এই গ্যাপটার জন্য আপনি হয়তো একটু অধৈর্য হচ্ছেন, কারণ আপনার কাছে কোনো কিছুই ক্লিয়ার আউট হচ্ছে না, কারণ উনি কোনো কিছু ক্লিয়ার করে বলছেন না, আপনি কোনো সিগন্যাল ওনার থেকে পাচ্ছেন না আপাতত। কিন্তু কার্সের মধ্যে যেটা এসছে এনার্জি, আমি সেটাই বললাম, তাড়াহুড়ো করলে সম্পর্কটা নষ্ট হবে। ওনাকে ওনার ওয়ে আউট ওনার ওপরেই ছেড়ে দিন, উনি কিভাবে করবেন। আপনি কোনোভাবে সম্পর্কটাকে ম্যানিপুলেট করার চেষ্টা একদমই করবেন না, কারণ 5 অফ সোয়ার্ডসের কার্ড আছে। ম্যানিপুলেট ওনাকে করবেন না, ওনার ভালোবাসাটা, ওনার ভালো লাগাটা ওনাকে আগে ফিল করতে দিন, ওনাকে বুঝতে দিন। উনি ম্যাচিওর পারসন, ওনাকে বুঝতে দিন উনি কিভাবে এটাকে ওয়ার্কআউট করে একটা স্টেবিলিটিতে নিয়ে যাবেন। এটাই বারবার গাইডেন্স আপনাকে দিচ্ছে, আপনি তাড়াহুড়ো করবেন না। যদি আপনি সত্যি ওই মানুষটিকে চান, আপনাকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে ওনার জন্য। আদারওয়াইজ যদি আপনি সম্পর্কে না থাকতে চান, এরকম একজন মানুষ, আপনি হয়তো ভাবছেন ননচালেন্ট পারসন, কোনো রকম ফিলিংস নেই, ইমোশন শো করছে না, হয়তো ইমোশনাল পারসন নয়, তাহলে এরকম একটা মানুষের সঙ্গে আপনি কেন থাকবেন? সেটা আপনার চয়েস, আপনি নাই থাকতে পারেন, অবশ্যই না থাকতে পারেন, আপনি বেরিয়ে যেতে পারেন সম্পর্ক থেকে। আদার পার্সনের জন্য আপনি লুক আউট করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই সম্পর্কে ওয়ার্ক হতে টাইম লাগবে। কিন্তু ভালোবাসা আছে, ভালোবাসার ফ্রেশ স্টার্ট হয়েছে ওনার মনে, সেটা গ্রো হবে। এখন হাইলি কার্মিক, সেটা টুইন ফ্লেমসের দিকে যেতেও পারে, কিন্তু তার জন্য টাইম লাগবে। তার জন্য আগে ফিলিংস গ্রো করতে হবে, আপনাদের যে প্রবলেমস আছে মাঝখানে সেগুলোর সাথে যুদ্ধ করতে হবে, সেগুলোকে কাটাতে হবে, তারপরে গিয়ে আপনারা ইউনিয়নে আসতে পারবেন, এবং সেটা একটা সলিড ইউনিয়নই হবে। উনি কিং অফ ওয়ান্স, আপনি কুইন অফ পেন্টেকেলস, অবশ্যই একটা সলিড ইউনিয়ন। কিং অ্যান্ড কুইন দুজনেই এসেছেন, জাস্টিস এসেছে, ম্যারেজ হবে, কিন্তু একটা সময় সাপেক্ষ লং টার্ম ওয়ার্ক এটা, ওকে? সেটা মাথায় রাখতে হবে, ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে, এবং মানুষটির ওপর ডাউট করলে চলবে না। উনি আপনার সফট ভার্সন চান, উনি চান আপনি ওনার জন্য ধৈর্য রাখুন, স্টেবিলিটি রাখুন। উনি সম্পর্কে ওয়ার্ক করছেন, উনি হয়তো আপনাকে শো করছেন না, কিন্তু উনি যথেষ্ট ওয়ার্ক করছেন নিজের মধ্যে এই সম্পর্কটাকে স্টেবিলিটিতে পৌঁছানোর জন্য। ওকে, তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার ভিডিও অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে রেজোনেট হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, আর কোনো টপিকে রিডিং চাইলে সেটাও জানাবেন, এবং আমার ভিডিওস দেখবেন। আর
বেশি চিন্তা করবেন না, রিল্যাক্স থাকুন, নিজের লাইফে হ্যাপি থাকুন, খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে, ধন্যবাদ। ওকে, পাইল নাম্বার 2 আমি এখানটা রাখছি। পাইল নাম্বার 2, আপনাদের তো এটাই লাভ লাভ, খুব সুন্দর। আচ্ছা, এইরকম জায়গাটা থাক। ওকে, আগে দেখে নিই আপনাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 এর কারেন্ট সিচুয়েশন লাভ লাইফে কি। পাইল নাম্বার 2 এর কারেন্ট সিচুয়েশন লাভ লাইফে কি চলছে। আচ্ছা, রিভার্স কার্ড আমি নেব না। এমপ্রেস কার্ডটা আসতে চাইছে, আমি 6টা কার্ড নেব না, দেখিয়ে দিলাম, নিচে এমপ্রেস কার্ডটা বেরিয়ে এলো। পাইল 2, আপনাদের এনার্জি ব্যালেন্সড আছে। 17 পয়েন্টস, আপনারা হয়তো এমনি দেখতে এসছেন, খুব একটা সমস্যা কিছু নেই। এনার্জি ভালো, ভালো এনার্জি আছে। হয়তো প্রথম দিকে একটু সমস্যা ছিল আপনাদের এই সম্পর্কটা ওয়ার্কআউট হতে, এবং দুজনের এই সম্পর্কটায় মন বসাতে টাইম লেগেছে, মানে দুজনেরই একই পেজে আসতে টাইম লেগেছে। প্রথম প্রথম সম্পর্কটায় হয়তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, আপনি যতটা দিচ্ছিলেন ততটা হয়তো রিসিভ করতে পারছিলেন না, বা আপনি আপনার পার্টনারকে ততটা ভালোবাসা দেখাতে পারছিলেন না যতটা আপনার মনে ছিল। তো প্রথম প্রথম আপনাদের দুজনের মধ্যে কেউ না কেউ একটু অযোগ্য, ইনভ্যালিড ফিল করেছিলেন সম্পর্কটায়, বা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন, কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেহেতু ছিল না, অতটা ভালোবাসা শো ছিল না, করতে পারেননি কোনো কারণেই হোক, তাই জন্য সম্পর্কটায় হয়তো কেউ বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি আপনারা দুজনেই দুজনকে খুবই ভালোবাসেন, এসব কাপস আছে, সম্পর্কে ভালোবাসা যথেষ্ট আছে, তাই জন্য আপনারা কেউই বেরোতে পারেননি, সম্পর্কটা ওয়ার্কআউট হয়েছে, এবং এটা একটা সোলমেট কানেকশন। 2 অফ কাপস এসছে, অবভিয়াসলি এসব কাপ আছে, 2 অফ কাপস আছে, একটা সোলমেট কানেকশন, সেটা আপনারাও জানেন, আপনারা দুজনেই দুজনের সাথে ভালো ফিল করেন, এবং ফাদার অফ ওয়ান্স আছে, কিং অফ ওয়ান্স, আপনাদের মধ্যে যেরকম ইমোশন ভালোবাসা আছে ততটাই ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে, এবং সব মিলিয়ে একটা হ্যাপি স্টেজে এখন আপনাদের সম্পর্কটা রয়েছে। প্রথমে সমস্যা ছিল, আই এগ্রি, প্রথম ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না সম্পর্কটায়, আপনার মানুষের সাথে আপনাকে একটা জায়গায় আসতে টাইম লেগেছিল, কিন্তু কার্মা প্লে আউট হয়েছে, আপনারা আপনাদের জাস্টিস পেয়েছেন, সম্পর্কে ভালোবাসা এসেছে, এখন আপনার জীবনে অনেকটাই ভালোবাসা, খুশি, শান্তি সবটাই রয়েছে, সব কিছুই আছে, যেরকম মেন্টালি সেরকম ফিজিক্যালি সেরকম ইমোশনালি আপনারা যথেষ্ট ব্যালেন্সড অ্যান্ড হ্যাপি এখন এই সম্পর্কে। ওকে, তো এই তো একটা সুন্দর এত সুন্দর একটা সম্পর্ক, এটাকে ক্লেম করুন, এই এনার্জি যেন থাকে, আপনি ক্লেম করুন আপনার জন্য, এই সম্পর্কটা যেন স্টেবল থাকে, এবং ফিউচার আর কি দেখবো, যথেষ্ট ভালো, তবে হ্যাঁ অবশ্যই ফিউচার আউটকাম দেখবো। শুরুতেই আমি ইন্ট্রোডাকশানেই বলেছি সম্পর্ক ভালো চললেও মনে হয় যে আলটিমেট
সব কিছু ঠিক থাকবে কিনা সেটা দেখার জন্য ফিউচার দেখতে ইচ্ছা হয়, তো আমি ওটাই দেখবো যে ফিউচারটা কি আছে। আপনাদের সম্পর্ক এখন ব্যালেন্স, ভালো, কোনো সমস্যা নেই। সমস্যা শুরুতে ছিল, এখন নেই। অনেকের প্রথম প্রথম ভালো থাকে, পরে সমস্যা শুরু হয় বলে তারা গাইডেন্স নিতে আসেন, পার্সোনাল রিডিং করেন এবং আমার চ্যানেল দেখেন। অবশ্যই আমিও পার্সোনাল রিডিং করি, তো আমার থেকেও করান। আপনাদের প্রথম প্রবলেম ছিল, এখন সব কিছু সলভ আউট হয়ে গেছে। দেখে নেবো পাইল নাম্বার 2 এর সম্পর্কে ফিউচার আউটকাম কি আছে। ভালো লাগছে, আপনাদের এনার্জিটা খুব ফ্রেশ, ভালো ফ্রেশ নয়, আপনাদের সম্পর্কটা হয়েছে হয়তো মিনিমাম তো 1 বছর হয়েছে, 6 মাস তো হয়েছে সম্পর্কটা মিনিমাম। ওকে, আমি দেখে নেবো, টাইম ফ্রেম এখন দেখছি না, আমি দেখে নেবো যে পাইল নাম্বার 2 এর এই সুন্দর সম্পর্কটার ভবিষ্যৎ কি আছে। পাইল নাম্বার 2 এর এই ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ কি আছে। Ace of Wands, ভিক্টরি। এই কার্ডটা অ্যাকচুয়ালি আপনাদের রিডিং করার সময় বারবার আমার ভিশনে আসছিল, আমার মনে হচ্ছিল যে এই কার্ডটা আসবে আসবে, এসে গেছে ভিক্টরি কার্ড। আর এই ডেকেরই আমার কিন্তু ভিশনে এই ডেকের ভিক্টরি কার্ড আসছিল না, আমার এই ডেকের ভিক্টরি কার্ডটাই ভিশনে আসছিল এবং সেটা আলটিমেটলি এসে গেছে। ব্যাস, আর কি চাই, ভিক্টরি এসে গেছে। হ্যাঁ, 5 অফ পেন্টাকলস এখানেও ছিল, এখানেও আছে। যা প্রবলেম ছিল, 5 হচ্ছে চেঞ্জের নাম্বার, সেই প্রবলেম চেঞ্জ হয়ে গেছে, এখন স্টেবিলিটি এসে গেছে। ওয়ার্ল্ড প্রবলেম যা ছিল, যে ইনইকুয়ালিটি ছিল আপনাদের মধ্যে, সেটা কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে সেই সাইকেল। এখন নিউ সাইকেল স্টার্ট হয়েছে এবং সেখানে ভালোবাসা আছে। দেখুন, এস অফ কাপস এসছে, 2 অফ কাপস এসছে, মানে আর এটা হচ্ছে 3 অফ কাপস। 1 2 3, একদম ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে, উত্তরোত্তর আপনাদের সম্পর্কে উন্নতি ঘটছে। কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি না যে কোনো রকম গাইডেন্স দেব। আপনারা নিজেরাই সলভ আউট করে নিয়েছেন আপনাদের মধ্যে যা সমস্যা ছিল। 9 অফ পেন্টাকলস, ভেনাস এনার্জি আছে, তার তলায় আছে 8 অফ ওয়ান্স, কমিউনিকেশন এনার্জি। ভেনাস আর মার্কারি দুটো এনার্জি। হ্যাঁ, 5 অফ পেন্টাকলস একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, তো আপনাকে যেটা গাইডেন্স একটাই আসছে যে আপনাকে একটু সফট হতে হবে। বেশি ইন্ডিপেন্ডেন্ট হলে না হয়ে একটু পার্টনারকে ভ্যালু বেশি দিতে হবে এবং পার্টনারকে একটু ভ্যালিডেট ফিল করাতে হবে। ওকে, আপনার ইন্ডিপেন্ডেন্সটা উনি পছন্দ করেন, তবে মাঝে মধ্যে চান আপনার সফট এরাটাও উনি চান, সফট ভার্সনটা উনি চান। একটু সফট হতে হবে, আপনার পার্টনারকে একটু বেশি ভ্যালিডেট করতে হবে, এটুকুই গাইডেন্স আসছে। কারণ আপনার পার্টনার একটা সময় আপনার কাছে ভ্যালিডেশন পাননি, উনি আপনার কাছে অযোগ্য ফিল করেছিলেন, উনি আপনার থেকে পিছিয়ে আছেন, উনি আপনার থেকে স্ট্যাটাসে ছোট এটা ফিল করেছিলেন। হয়তো আপনি সেটা মনে করেন না, আপনি সেটা দেখানোনি, কিন্তু আপনি যেহেতু ওনার থেকে সত্যি একটা ভালো পজিশানে আছেন, আপনি ওনার থেকে সত্যি একটা আপগ্রেডেড মানুষ, সেই জন্য আপনার কাছে আসতে উনি একটু ভয় পেয়েছিলেন। বা এখন সম্পর্কে সব কিছু ঠিক হওয়ার পরেও ওনার মাঝে মধ্যে একটু নিজেকে আপনার থেকে পিছিয়ে পড়া, একটু লোতে আছেন বলে উনি মনে করেন। তাই জন্য স্ট্যাটাসে হতে পারে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস হতে পারে, বা একাডেমিক কোয়ালিফিকেশান হতে পারে, বা জবের ক্ষেত্রে হতে পারে, বা ভালোবাসা শো করার ক্ষেত্রে হতে পারে, রোম্যান্সের ক্ষেত্রে হতে পারে, যে কোনোভাবেই একটু উনি নিজেকে আপনার থেকে পিছিয়ে পড়াই মনে করেন। তো মানে নিজেকে একটু কম ভ্যালুয়েবল ভাবেন, তো সেই জায়গাটাতে আপনাকেই সাপোর্টটা দিতে হবে, আপনাকে ওনাকে ফিল করাতে হবে। কিছু মানুষ এমন থাকেন যাকে ভ্যালিডেশন দিতে হয়, যাকে বুস্ট আপ করতে হয়। সবাই তো হাই ভাইব্রেশনে থাকেন না, যে অন্যের ভ্যালিডেশন দরকার নেই, আমরা নিজেরাই বুঝি আমরা কেপেবল, এটা নিজেরাই বুঝি। এটা অনেক মানুষই পারেন না, ওনাকে ফিল করাতে হয়, ওনাকে বোঝাতে হয় যে না, তুমিও যোগ্য, তুমিও ক্যাপেবল সব কিছু পাওয়ার এবং আমাকে পাওয়ার যোগ্য, তুমি এটা বোঝাতে হয়। তো সেই ভ্যালিডেশনটুকু একটু মাঝে মধ্যে দিন। আর ভালোবাসার মানুষকে ভ্যালিডেশন দেওয়াতে কোনো অসুবিধা নেই, ভালোবাসার মানুষকে ভ্যালুয়েবল ফিল করাতে কোনো এখানে ইগোর ব্যাপার নেই, কোনো ছোট করানোরও ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষই চায় তার পছন্দের মানুষকে ভালো ফিল করাতে, কমপ্লিমেন্টস দিতে। তো আপনার পার্টনারকে আপনি কমপ্লিমেন্ট দিন, যখনই পারবেন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট সেখানে দিন।
6 অফ ওয়ান্স ভেনাস এনার্জি, তাকে কমপ্লিমেন্ট দিন, তাকে ভিক্টোরিয়াস ফিল করান, তাকে ভ্যালুয়েবল ফিল করান, তাহলেই হবে। বন্ধুত্ব আছে, ফান আছে, কোলাবোরেশন আছে, চিল টাইম আছে, এনজয়িং টাইম, এনজয় করছেন আপনারা সম্পর্কটাকে, এবং সেটাই ভালো। এই হ্যাপি এনার্জিতেই থাকুন, ঠিক আছে? সমস্ত কিছু আছে, সব পাবেন সম্পর্কে, একদম গুড কমপ্লিশন আছে, এটা ম্যারেজেও যাচ্ছে, সব কিছু ঠিক হবে। শুধু যেটুকু প্রয়োজন একটু ভ্যালিডেশন দেবেন আপনার মানুষটিকে, মাঝে মধ্যে ভালো ফিল করাবেন, মাঝে মধ্যে একটু গিফটস দেবেন, মেয়ে হলে চকলেট, বা ছেলেদেরও দিতে পারেন চকলেট, ফ্লাওয়ার, এই একটু ছোটোখাটো, খুব বেশি বড় কিছু গিফট করতে বলছি না, ছোটোখাটো যেটাতে উনি ভ্যালুয়েবল ফিল করবেন, ভ্যালিডেট ফিল করবেন, সেটুকু করাবেন। ওনার কনফিডেন্স বুস্ট আপ করবেন মাঝে মধ্যে। ওকে, তো ঠিক আছে, আপনার খুব হ্যাপি এনার্জি, খুব ভালো। এই রিডিংটা অবশ্যই ক্লেম করবেন পাইল 2 যারা দেখছেন, খুব ভালো এনার্জি। এটাকে প্রোটেক্ট করুন ইভিল আই থেকে, এটাকে ক্লেম করুন যে আই অ্যাম প্রোটেক্টেড বলুন। আপনি বলবেন, পাইল 2 মানুষরা বলবেন আই অ্যাম প্রোটেক্টেড বাই গড, বাই ইউনিভার্স, বা উই আর প্রোটেক্টেড, বা মাই রিলেশনশিপ ইজ প্রোটেক্টেড বাই গড, বাই ইউনিভার্স, এরকম বলে ক্লেম করুন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রেজোনেট হয়ে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, আমাকে সাপোর্ট করবেন গ্রো হতে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে মিলছে কিনা। অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও আমার রিডিং দেখে উপকৃত হন, হিল হন, কিছু গাইডেন্স পান, এবং লাইক করবেন আর ভিডিওস দেখতে থাকুন। সবসময় খুশি থাকুন আর সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন। নতুন কোনো টপিকে যদি রিডিং চান, সেটাও জানাতে পারেন, এবং পার্সোনাল রিডিং নেওয়া হলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন। ওকে, এই অবধি থাকলেও ধন্যবাদ।